নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি উচ্ছের একটা মজাদার রেসিপি। বাচ্চা থেকে বড় অনেকেই কিন্তু উচ্ছে খেতে ভালোবাসে না। আর এভাবে যদি উচ্ছেটা রান্না করা হয় তাহলে দেখবেন সবাই উচ্ছেটা চেটেপুটে খাচ্ছে। দেখিনি আজকের উচ্ছে রান্নার রেসিপি। আমি উচ্ছেটা এরকম গোল গোল করে কেটে নিয়েছি। কাটাটা আমি দেখালাম না, কারণ এভাবে কাটতে সবাই পারে। কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। লবণ আর হলুদ গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি ঠিক হাত দিয়ে মাখালাম না, এরকম করে জাস্ট একটু নাড়িয়ে মাখিয়ে নিলাম। এরকম করে মাখিয়ে নেওয়ার পরে উচ্ছেটা আমি ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি তেল। আমি রান্নাটা সাদা তেলেই তৈরি করছি। তেলটা দিয়ে উচ্ছেটা দিয়ে দেব, আর উচ্ছেটা দিয়ে ভালো করে ভেজে নেব। উচ্ছে একটু এরকম করে ভেজে রান্না করলে উচ্ছেতে তিতোটা একটু কম থাকে। যদি আপনাদের কাছে তিতোটা অনেক বেশি মনে হয়, গরম জলে একটু ভাপিয়েও নিতে পারেন। ভাপিয়ে নিয়ে অবশ্যই উচ্ছেটা হালকা করে ভেজে নেবেন, তাতেও কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসে। উচ্ছেটা এরকম করে পাতিয়ে পাতিয়ে দিচ্ছি। আর আমি ফ্রাই প্যানটা একটু ছড়ানো নিয়েছি, যাতে অনেকগুলো উচ্ছে একসঙ্গে ভেজে নেওয়া যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উচ্ছেটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সম্পূর্ণ উচ্ছেটা তুলে নেওয়ার পরে অনেকটাই কিন্তু তেল থেকে গেছে। এই তেলের মধ্যে আমি কিছুটা আলু দিয়ে দিলাম। আলুটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা দিয়েও লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি, আর মিডিয়ামে রেখে আলুটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পরে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। তেলটা অনেকটা কমে গেছে, তাই আমি আরও একটু তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সাদা তেলে তৈরি করছি, আপনারা চাইলে সর্ষের তেলও তৈরি করতে পারেন। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 টিস্পুন গোটা জিরে। 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। আমি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। যতটা কোয়ান্টিটিতে আপনারা রান্না করবেন সেই অনুযায়ী কিন্তু মশলাটা কম বেশি দিয়ে নেবেন। পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। একটু হলুদ গুঁড়ো দিলে কালারটা খুব ভালো আসে। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সম্পূর্ণ চলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। ঝালটা আমি কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করছি, তাই নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা নিয়ে পেস্টটা তৈরি করবেন। আবারও নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা আমি গ্রেটারে গ্রেট করে দিয়ে দিয়েছি। চাইলে টমেটো পেস্টও দিতে পারেন, আবার মিহি কুচি করেও কিন্তু দিয়ে দিতে পারেন। টমেটো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর মশলা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা সুন্দর একটা কালার আনার জন্য দিয়েছি। ঝাল হিসেবে কিন্তু কাঁচা লঙ্কা আমি আগেই দিয়ে দিয়েছি। নতুন করে কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই সামান্য একটু জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে মশলাটা কষালে মশলাটা পুড়ে যায় না, আর মশলা কিন্তু খুব সহজেই কষানো হয়ে যায়। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, আর মশলা খুব ভালো কষালে কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দেখুন অনেকটা ড্রাই হয়ে গেছে। এবার 1 কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে
ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। জলটা একটু ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। উচ্ছে ভাজার সময় আমি লবণ দিয়েছি, তাই যতটা লবণ আপনি দেবেন একটু বুঝে দেবেন। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিলাম। 5 থেকে 6 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। আলুগুলো কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। জলটা গ্রেভিটাও খুব ভালো মতো ফুটে গেছে, অনেকটা গাঢ় হয়ে গেছে। একটা আলু আমি ভেঙে দেখিয়ে দিলাম। আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিচ্ছি। উচ্ছেটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আর উচ্ছে কিন্তু সবার শেষে এরকম করে দিলে উচ্ছের যে ভাজা স্বাদটা ঝোলের সঙ্গে মিশে যায়, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চেষ্টা করবেন উচ্ছেটা সবার শেষের দিকে দেওয়ার জন্য। উচ্ছেটা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, যাতে মশলার সঙ্গে উচ্ছের যে ফ্লেভারটা ভালো করে মিশে যায় আর উচ্ছেটা যেন একটু সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম, নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আমি এই রান্নাতে কোনো রকম চিনির ব্যবহার করিনি। যদি আপনারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন, সামান্য একটু চিনি দিতে পারেন। তবে চিনিটা দিলে তিতোটা অনেক সময় ছেড়ে আসে, স্বাদটা একটু খারাপ হয়ে যায়। তবে পছন্দ হলে অবশ্যই দিতে পারেন। চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারেন। আমি কিন্তু কোনো রকম গরম মশলা গুঁড়ো দিলাম না। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। গরম ভাতের সঙ্গে গরম গরম উচ্ছের কারি অবশ্যই একবার তৈরি করবেন। কেমন লাগলো রেসিপি জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে, নতুন একটা ভিডিওতে। অবশ্যই ঘরে একবার তৈরি করবেন। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল। অনেক অনেক ধন্যবাদ।